طبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل وقال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم أي في الجنة كما ترون هذا القمر لا تضامون في رؤيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا سبحانك لا علم لنا إلا ما علمتنا
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার লাখ লাখ শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক সপ্তাহের পর সপ্তাহের খায়রুদ্দিন উত্তম দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝায় ঝামেলা থেকে ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেগ করে বিরত রেখে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছে এবং আল্লাহ যে আমাদেরকে মায়া করে মহাব্বত করে তার আদরের চাদরটা আমাদের উপর ঝাঁপিয়ে দিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়েছে। এটাকে আমাদের জন্য রহমত নয়? আমার সাথে কথা বলতে হবে। আজকে আমি এখানে জমা পড়ে প্রায় 2 থেকে প্রায় 2.5 মাস পর্যন্ত। আপনি যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝেন না। আমার কথা বুঝেন না সবাই? আমি কি মায়ানমারের? যেরকম আমি কি ভারতের? তো কথা বল না কেন? কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। তো আপনি যদি কথা না বলেন আমার ভিতর থেকে কথা আসবে না। তাদের অন্যরা পারে, আমি কিন্তু পারবো না। আমাদের কথা বলতে হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে মহব্বত করে বান্দা বানাইলেন। বান্দা বানার পরে তিনি আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাসূল মানুষদেরকে বলে দেন আমি মানুষদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। আমি মানুষদেরকে শুধু ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, রোজগার করবে, সব কিছু করবে, এই জন্য আমি মানুষ বানাই নাই। কে জন্য মানুষ বানিয়েছেন আপনি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি, মানুষ এবং সকলের নজর আমার দিকে দেন। মানুষ এবং জিন জাতি কয় জাত? যেরকম কয় জাত? মানুষ সৃষ্টি করার আগে জিন জাতি ছিল। তখন আল্লাহ বলেছে ওয়া ইয ক্বালা রাব্বুক লিল মালাইকাতি ইন্নী জা'iলুন ফিল আরদি খলিফা। বললে হে ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি খলিফা আমি অবতীর্ণ করব, সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন আল্লাহ আমরা তো আপনার তাসবিহ করি, ইবাদত করি, সব কিছু করি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আপনি তো জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারা জমিনের মধ্যে গিয়ে তারা হানাহানি কাটাকাটি মারামারি সব করেছে। আপনি যদি আবার মানুষকে সৃষ্টি করেন তারাই সেই অনুরূপ কাজগুলো করে যাবে। তো আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলে ফেরেশতারা আমি মালিক যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ বান্দারে বড় মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে একটি উদ্দেশ্য হলো বান্দা কার ইবাদত করবে? আল্লাহ। কাকে সেজদা দিবে? আল্লাহকে। সেজদার মালিককে? সেজদার মালিককে মাজার, মন্দির, দরগা, অতএব সেজদার মালিককে একমাত্র আল্লাহ। তো বান্দারে আল্লাহ সৃষ্টি করেছেন সেজদা দেওয়ার জন্য। আর ওই বান্দা যদি অন্য কাউকে সেজদা দেয়, একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনার অধীনস্থ একজন লোক কাজ করে, আপনার অধীনস্থ লোকটা অন্য এক মালিকের সুনাম গেল, তার কথাবার্তা শুনলো, আপনি বলবেন এটা বেয়াদব, আমি তোরে খাওয়াই, আমি তোরে চাকরি দিই, আমি তোরে টাকা পয়সা দিই, তোর খরচ করে সব দেই, তুই আমার কথা শোনো না, তুমি অন্যের কথা শোনো, তুমি হের কথা শোনো, মানে কি কষ্ট পাবে না? যেরকম বাট আমি তোরে খাওয়াই, আমি তোর টাকা দেই, আমি তোর খরচ পোষণ দিই, তোর সংসার আমি চালাই, তুই আমার ইবাদত করো না, আমার কথা শোনো, তুমি ওই মালিকের কথা শোনো। দুনিয়া মানুষকে এটা বন্ধ করবে না? তো আল্লাহ তো বান্দারা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর ওই বান্দাগুলা আল্লাহর তো সেজদা দেয় না, মাখলুককে সেজদা দেয়। ঠিক না? তো অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের জন্য সৃষ্টি করার কারণেই তো আমরা আজকে মসজিদে আল্লাহর কুদরতি পায়সাদের জন্য আসি, তাই না? যেরকম মসজিদের মধ্যে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, তাই না?
মসজিদে বসে কেউ অন্য গীবত করে? যেরকম শুধু টাকা লাগায়, জিনা করে, হত্যা করে, কিচ্ছু করে? কিছুই তো করে না। তো মসজিদে যখন আসে তখন বান্দা সমস্ত গুনাহের কাছ থেকে পারেক হয়ে যায়। তো আল্লাহ যে আমাদেরকে, আমরা যদি মসজিদে না আসে বাড়িতে থাকতাম, ঘটনাক্রমে আমাদের থেকে গুনাহ অনুপরিত হয়ে যেত। গুনাহ আল্লাহ না করে এই গুনাহের কারণে, এই একটি ছোট গুনাহের কারণে আমি কোনো জাহান্নামে হয়ে যেতাম। তো আল্লাহ যে আমাদেরকে সেই গুনাহ থেকে ফারেক রেখে, বেবিচার কাজ থেকে ফারেক রেখে মসজিদে এনেছেন, আমাদের উপর দয়া করেন নাই? রাসূল কি বলেছেন? আল্লাহ যারা পছন্দ করেন, যারা মায়া করেন, যারা মহব্বত করেন, তাকে তার দিনের সবুজ বুঝ তাকে দান করেন, তাকে দিনের রহমত দান করেন। অতএব আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, বিধায় আমাদেরকে মসজিদে এনেছেন। অতএব আমরা শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। সমস্ত মুসলিম কেরাম, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর পরিচয়, তাই না? তো আল্লাহর পরিচয় আজকের খুতবার মধ্যে আল্লাহর গুণ। আল্লাহর গুণ মানে অনেকে বলে না, আর এই ছেলেটা খুব গুণান্বিত, এই মেয়েটা খুব গুণবতী একটি মেয়ে। তো আল্লাহর গুণ মানে আল্লাহর কুদরত, আল্লাহর সিফাতুন আই কুদরতুন। আল্লাহর দিকে যে গুণটা, ওই গুণটা কি হয়? কুদরত হয়। তো গত জুমাতে আমরা করেছি আল্লাহর পরিচয় বয়ান। তো আল্লাহর পরিচয় ফুল কি ফুল দেওয়া হয় নাই? আল্লাহ বান্দার উপর রহম করেছেন। মানুষের দুটি দিক থাকে। কয়টি দিক থাকে? একটি হলো হাসি খুশি, আর একটি হলো ক্রোধ, রাগ। দুই জিনিস নিয়েই তো মানুষ, তাই না? দুই জিনিস নিয়ে মানুষ না? এই মানুষটার রাগও আছে এবং কি আছে? হাসি খুশিও। আল্লাহরও রাগও আছে, হাসি খুশিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তুমি তুর পাহাড়ে আসো, কোন পাহাড়ে আসো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে কিতাব দিয়েছেন। ওয়াইদ আতাইনাল কিতাব, আমি মূসাকে কিতাব দিয়েছি, লাআল্লাকুম ইয়াহতাদুন, তোমাদের হেদায়েতের জন্য। তোমাদের যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন এই কিতাব আনার জন্য, আল্লাহ যে তাকে তাওরাত কিতাব দিবেন, ইতিহাস বড় লম্বা। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ যে বান্দার উপর কত রহম করেন। তখন মূসা যখন চলে গেছেন, ওই যুগে একজন মূসা ছিল, একজন লোক ছিল যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আসমান থেকে আরোহণ হয়ে আসলেন, ওই জমিন থেকে ওই ঘোড়ার পা থেকে এক মুষ্টি মাটি সে নিয়ে গেল, একটি লোক মূসার জমানায়। তো সে কি করলো? মাটি দিয়ে এই গাবি বানালো। কোরআনের তাফসীর বলতেছে, কোরআনের তরজমা। যখন গাবি বানালো তখন ওই জিবরাইলের ঘোড়ার পায়ে নিচে মাটিটা চিটকে মারলো। তখন ওই গাবিটা লাড়া দিয়ে উঠলো। তখন মানুষ বলল, আরে উনি মনে আমাদের খোদা, উনি মনে হয় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মিন বাদিহি, ও মূসা আপনি যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, কি কিতাব? আল্লাহ বলেন, হে মূসা যখন আপনি তাওরাত কিতাব আনার জন্য যান, তখন এই গোত্রের লোকেরা তারা গোবৎসকে গ্রহণ করেছে। তুম্মাত্তাখাযতুমুল আইজা, তারা গাভীকে গ্রহণ করেছে, পূজা করতেছে, ইবাদত করতেছে। আল্লাহ মূসাকে বললেন, হে মূসা ওয়া আনতুম যালিমুন, তারা তো গাভীকে প্রভু করে নাই, তারা গাভীর ইবাদত করে নাই, তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা তো গাভীকে সিজদা করে নাই, ইবাদত করে নাই, গাভীকে পূজা করে নাই, তারা নিজেদের উপর নিজেরাই অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ বলেন, আল্লাহর কত বড় রহমত। আল্লাহ অন্যায়তে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাফসীরে কিতাবের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। অথচ এক রাওয়াতে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায়
মানুষ যখন গাভীর পূজা করতেছিল সুম্মা তাকাদ্দুমুল আজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ বলেন, হে মুসা, আপনার উম্মতরা গাভীর পূজা করেছে, আমি তাদেরকে কিচ্ছু করি নাই। সুম্মা আফাউনা মিনকুম, আমি আল্লাহ তাদেরকে তারপর ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তাদেরকে কেন ক্ষমা করে দিলাম? আল্লাহ বলতেছেন সুম্মা আফাউনা আনকুম, এরপরও মিন বাদি যালিক, এরপরও আফাউনা, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রহমত দেখছেন? আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ বান্দারে কিছু করে নাই। আল্লাহ বান্দার রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ বান্দাকে আরো অথচ মাফ করে দিয়েছেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক। ও মুসা, আপনি উম্মতদেরকে বলে দেন, এরপরও তারা গোবৎসর ইবাদত করার পরও, গরুর ইবাদত করার পরও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, তারা যেন ইবাদতকারী হয়, শুকরগুজার বান্দা হয়। তারা যেন শুকরগুজার বান্দা হয়। তো বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন শুকরগুজার বান্দা হওয়ার জন্য। তো বনী ইসরাঈলদের এতটুকু খারাপ ছিল, তারা এত নাফরমান বান্দা, তারপর তারা কি করতো না? তারা ইবাদত করতো গোবরে, শুধু তারা কিন্তু গোবর ইবাদত করে, গরু ইবাদত করতো, গরুকে সাজদা করতো, গরু ইবাদত করতো। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, এরপরও তোমরা গোবরকে ইবাদত করো, গরুকে তোমরা আল্লাহর সাথে মিলিয়েছ। আল্লাহকে সেজদা দেওয়ার কথা তোমরা গরুকে সেজদা দিচ্ছ, এই শিরক তোমরা করেছো। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার পর তোমরা আবারও ইবাদত করছো কার? গরু। আল্লাহ তো তোমাদেরকে মাফ করে দিয়েছেন, এরপরও তোমরা কেন গরুর ইবাদত করছো? গাড়ির রবটা কি ছিল? দেইরা ছিল। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা গোবৎসকে, তোমরা গরুকে প্রভু মানে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমার প্রতিপালকের নিকট তওবা করো, ক্ষমা চাও। কি করো? বলতেছেন তোমরা গোবৎসের ইবাদত করতেছো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কি চাও? ক্ষমা চাও। ফাকতুলু আনফুসাকুম, ফাকতুলু, তোমরা একে অপরকে হত্যা করো। এর আগে একটু কথা বলি, মুহাম্মদী ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, মুহাম্মদী ধর্মটা হলো বেশি সারাসারিও না, বেশি কি না কড়াকড়িও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আমরা যেভাবে হাত তুলে তওবা করি, মুসার জমানায় ছিল একে অপরকে হত্যা করে ফেলবে। একে অপরকে হত্যা করার নাম হলো কি? তওবা। একে অপরকে অর্থাৎ আপনি হত্যা করে দিলেন একজনকে, উনি আবার আপনাকে হত্যা করে দিলেন, এটা নাম হলো কি? তওবা। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মদ পান করা জায়েজ ছিল, একদম কি ছিল? সারাসারি ছিল। আর মুসা যখন একদম কঠোর ছিল। অথচ আমাদের মুহাম্মদী ধর্মের মধ্যে বেশি কঠোরতা নাই, বেশি সারাসারিও নাই। তওবার জন্য হত্যা করতে হয় না মুহাম্মদ ইসলামের মধ্যে, আবার মদ পান করাও জায়েজ নাই, বেশি সারাসারিও না, বেশি কঠোরতাও। অতঃপর মুসা বললেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করে ফেলো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তওবা করো আল্লাহর কাছে। হত্যার মাধ্যমে, কিসের মাধ্যমে? হত্যার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাফসীরে কিতাবের মধ্যে আছে, যখন তাদের একটি ময়দানের মধ্যে নেওয়া হলো, ৭০,০০০ মানুষ, কয় হাজার? ৭০,০০০ মানুষকে যখন নেওয়া হলো, নিয়ে যাওয়ার পর তোমরা একের কেউ হত্যা করো। তখন মাঠে ময়দানের মধ্যে প্রচন্ড রৌদ্র। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষেরা বললেন, হে পয়গম্বর, আমরা এই আলোর মধ্যে একে অপরকে কিভাবে হত্যা করব? আপনি আপনার রবকে বলেন যে অন্ধকার করে দেখ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি অন্ধকার করে দেন যেন তারা একে অপরকে হত্যা করতে পারে। এই কঠিন রোদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিয়েছেন, অন্ধকার করে দিয়েছেন।
তো তখন অন্ধকার করা দেওয়ার পরে একে অপরকে হত্যা করেছেন। কি করেছেন? একে অপরকে হত্যা করেছেন। এটাই হলো তাওবা। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মত, এটা তোমাদের জন্য তোমাদের প্রভুর নিকট এটাই হলো উত্তম তওবা। তোমরা একে অপরকে হত্যা করে দাও এবং তোমরা একে নিজেদের উপর নিজেরা আশঙ্কিত হও। নিজের উপর নিজেরা কি হও? রাগান্বিত হও। অর্থাৎ আমি কেন ইবাদত করতেছি? আমাকে যে সৃষ্টি করেছেন তার ইবাদত না করে আমরা নিজেদের তৈরি এক প্রভুকে ইবাদত করা শুরু করে দিয়েছি। তো এটা ছিল কি? আল্লাহর রহমত। এটা কি ছিল? এবার আল্লাহর কেমন কঠোরতা, আল্লাহর পরিচয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে মানুষরা শিরক করেছে আল্লাহর সাথে। তারপরও আল্লাহ মূসার জবানে মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা কার রহমত? এবার আসুন আল্লাহর কঠোরতাকে আল্লাহর রাগান্বিত কি? যখন নমরুদ বলল আমি খোদা, কি বলল? নমরুদ কি বলল? নমরুদ বললেন আমি আকাশের আল্লাহকে হত্যা করে ফেলবো। ইতিহাস সকলেই জানেন। এ বলার মাকসাদ হলো যে আল্লাহ যে বান্দাকে কত রহমত করেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন যে যখন নমরুদ আকাশের দিকে তীর মারলেন যে আমি আল্লাহকে হত্যা করে ফেলবো। অতবার আল্লাহ রাব্বুল আলামিন একটি পাখিকে মেরে পাখির রক্তগুলো ওই তীরের আঘাতে দিয়ে দিলেন। যখন এই তীরটা আবার পুরো জমিনের দিকে আসলো তখন নমরুদ বললেন হ্যাঁ আমি আল্লাহকে হত্যা করে ফেলছি। নমরুদ কি বলতেছে? আসলে কি আল্লাহর হত্যা করছে? আল্লাহ বান্দারে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বান্দারে ঘুরে যখন সারাদিন উড়ে যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন মানে সুতা পড়তে থাকে। বললাম আমি তোমারে ছেড়ে দিই, আর মানে তোমাকে আমি একবারে ছেড়ে দেই নাই, আমি তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু সার দেই নাই। আল্লাহ নমরুদকে বলল নমরুদ আমি তোমাকে ছেড়ে দিলাম, সার দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেই নাই। মানুষকে আল্লাহ জমিনের মধ্যে ভ্রমণ করতে বললেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। বান্দা সুদও খায়, ঘুষও খায়, হারাম পথে চলে উপার্জন করে। আল্লাহ বান্দারে সরাসরি কোনো শাস্তি দেয় নাই। আল্লাহ বলেন তুম্মা ইউমীতুকুম তুম্মা ইউহয়ীকুম তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে কি করলাম? মৃত থেকে জীবিত করলাম, আবার জীবিত থেকে তাদেরকে মৃত্যু করবো। তুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তারা আমার দিকে প্রত্যাবর্তন। অতএব আমি বান্দাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, উঠতে দিলাম, কিন্তু ছেড়ে দেই নাই। একদিন না একদিন তুমি আমার কাছে আসতেই হবে, একদিন না একদিন আল্লাহর কাছে যেতেই হবে। তো নমরুদ যখন বলল আমি আল্লাহকে হত্যা করে ফেলছি, আল্লাহ বলে রাখ। আল্লাহ কি বলে? রাখ, ধরতেছি। তো নমরুদের ইতিহাস সকলেই জানেন যে আল্লাহ রাগ কেমন। আল্লাহ যখন নমরুদের উপর গুসা হয়ে গেল, তার রাগ বেড়ে গেল আল্লাহর, তখন একটি মূসা বলতে ল্যাংড়াও মূসার মধ্যে আবার কি মূসা? ল্যাংড়া মূসা। নাক কিংবা কান দিয়ে ঢুকেছে তার মগজের মধ্যে, কামড়ায়। কামা জুতা দিয়ে বাইরাও, কি দিয়ে বাইরাও? তখন বলে জুতা দিয়ে হয় না, কাঠ দিয়ে বাইরা। তখন এক সময় তার স্ত্রী আগান্বিত হয়ে কাঠ দিয়ে বাইরে 2 খণ্ড করে দিল। 2 খণ্ড। এদের বুঝলাম কি আল্লাহ মায়াও আছে, আল্লাহর কিও আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর সাথে শিরক করেছেন, তারপর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা আল্লাহর রহমত, আল্লাহর মায়া। আর নমরুদ আল্লাহর সাথে শিরক করেছেন, আল্লাহর সাথে অংশীদার করেছেন, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দেন না, তাকে ধ্বংস করে দিয়েছে। এটা হলো আল্লাহর রাগ। এটা কার রাগ? আল্লাহ উপরে বুঝছেন? আল্লাহ বান্দারে মাফও করে আবার ছেড়েও দেয়। এবার আসুন আল্লাহর কুদরতের দিকে একটু, আল্লাহর গুণের দিকে। অনেক মানুষে বলে না যে এই লোকটা খুব গুণান্বিত, এই লোকটা অনেক কি। আগের দিনে যারা মুরব্বী ছিলেন তারা যখন বিচার করতে যেতেন কিছু না একটি ওসিলার মাধ্যমে বিচারকে সম্বোধন করে দিচ্ছেন তাদের গুণের মাধ্যমে। বলতেছে অমুক মুরব্বীটা খুব গুণান্বিত। তো আল্লাহর যে কুদরতটা ফেরাউন যখন জানতে পেল,
ঘটনাটা ভালো করে শুনুন। ঘটনা বলা কোনো মাকসাদ নাই। আল্লাহ যে পুত্র, আল্লাহ যে বান্দারে বাঁচান, এটা ভালো করে বুঝেন। ফেরাউন যখন জানতে পেল যে এই মিশরের জমিনে এমন একজন লোক আসবে, সে কিনা পুরো মিশরটাকে, আপনার ক্ষমতাকে সে নিয়ে যাবে, আপনার ক্ষমতাকে সে নিয়ে যাবে। যখন ফেরাউন জানতে পারলেন, ফেরাউন রাত্রেবেলা স্বপ্ন দেখলেন মদিনা থেকে একটি আগুনের তুম্বা ফেরাউনের মিশর প্রাসাদের মধ্যে ঢুকে গেল। ফেরাউন সকালবেলা যারা স্বপ্ন তদবির করে তাদের কাছে গেলেন, যাওয়ার পর আমি রাতে স্বপ্ন দেখেছি। বললে ফেরাউন মিশরের জমিনে এমন একজন শিশু আসবে যে কিনা তোমার রাজত্বকে নিয়ে যাবে, তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে, সে ইসলামিক কায়ামত, ইসলামী হুকুমা সে প্রতিষ্ঠিত করে দেবে। ফেরাউনের মাথা ঠিক নাই, ফেরাউনের মাথা কি নাই? তো সব কিছু করো, কিন্তু গদি নিয়ে টানাটানি করবা, তো সব খাও, সব কিছু করো, কিন্তু আমার গদি নিয়ে টানাটানি করবো তো তোমার সাথে আমি আর সম্পর্ক নাই। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, এরা কি আমার ক্ষমতা নিয়ে যাবে? কি শিশু, ছেলে না মেয়ে? বলে ছেলে। তখন ফেরাউন রাজ্যের মধ্যে ঘোষণা করলো, এই 2020 সাল মধ্যে যত শিশু আসবে, যত গর্ভবতী মারা, যাদেরকে রাষ্ট্রীয় থেকে তাদের ভরণ পোষণ গ্রহণ করা হবে, কিন্তু তাদের একটি কাজ করতে হবে, তাদের যদি ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানটাকে রাজ্যের মধ্যে কি করতে হবে? দিয়ে দিতে হবে। তাদেরকে আমরা হত্যা করে ফেলবো। প্রায় 1 বছর আনোয়ারুল কুরআন তাফসীরের মধ্যে আসছে 12,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন। 1,000 নয়, 2,000 নয়, 12,000 শিশুকে হত্যা করেছে। শুধু ছেলে সন্তানকে হত্যা করেছে ক্ষমতার কারণে। যদি আমি শিশু সন্তানদেরকে, ছেলেদেরকে রাখি, তাহলে আমার ক্ষমতার গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তো যখন 1 বছরের মধ্যে 12,000 শিশুকে হত্যা করে ফেললেন, তখন মন্ত্রীবর্গ বললেন নেতা, আপনি যেভাবে হত্যা করতে শুরু করলেন, আমাদের সাথে ভবিষ্যতে যদি কোনো অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগে, আমরা তো হেরে যাব। আমাদের কোনো সৈন্য নাই, মানুষ সব মরে চাপ হয়ে যাবে। এর পরবর্তী নেতৃত্ব কে গ্রহণ করবে? অন্য রাষ্ট্রের যে যুদ্ধ লাগলে কে দায়িত্ব পালন করবে? তো ফেরাউন বলে আচ্ছা ঠিক আছে, 2020 সাল মানুষদেরকে মারলাম, 2021 সাল গেল। 21 সালের বাচ্চাগুলো আমি কি রাখবো? জীবিত রাখবো। 22 সালের বাচ্চাগুলো আবার হত্যা করতে শুরু করে দিব। 22 সালের বাচ্চাগুলো আবার হত্যা করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 2020 সাল যখন সন্তানদেরকে হত্যা করতে লাগলেন, ইতিহাস বড় লম্বা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠালেন। মুসার মা পুরো টেনশন হয়ে গেছে, আল্লাহ আমি এই মুহূর্তে কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কান্না করতে লাগলেন, বলেন হে আল্লাহ, আমি এই কঠিন মুহূর্তে কি করব? ফেরাউনদার সন্তানগুলা নিয়ে জমা করে দেয়। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কলবের মধ্যে হাত জারি করে দিলেন, বললেন তোমার সন্তানকে আমার হাতে সুপর্দ করে দাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলেন, তখন মুসার মাকে বলল তুমি একটি সিন্দুক বানাও, তুমি একটি সিন্দুক বানাও। যখন মুসাকে সিন্দুকের মধ্যে ঢুকিয়ে দিলে, বললো তুমি সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও, ফেলে দাও। তখন মুসার মা কান্না করতে লাগলো, না আল্লাহ, আমার এই শিশু দুধের বাচ্চারা আমি নদীর মধ্যে ফেলে দিব। আল্লাহ বলল মুসার মা, তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার সন্তানকে আমি বাঁচাবো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ফেলে দিলেন, তখন মুসা এবং আসিয়া যখন নীল নদের মধ্যে তারা ভ্রমণ করতে গেলেন, বর্তমান জমিন হিসেবে কক্সবাজারের মধ্যে